গতকালের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন। প্রায় ১৩৫ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় ল্যান্ডফলের সময়, এবং তারপরে আমরা জানি যে আজ দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২ পরগনাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী কলকাতা সহ যে সংলগ্ন জেলাগুলি রয়েছে সেখানেও ভারী বৃষ্টির পূর্বাভাস। সার্বিকভাবে কি পরিস্থিতি থাকবে, দিনভর বৃষ্টির পরিমাণ কাল রাত থেকে কতটা ছিল, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কি রয়েছে, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্যা ঘোষ। সরাসরি চলে যাব অনন্যার কাছে। অনন্যা, এখনো পর্যন্ত কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে? দেখো অঙ্কুর, আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর যে দিনভর কিন্তু আজকে বৃষ্টি চলবে, তার সঙ্গে টানা 3 দিন বৃষ্টি হবে। যেহেতু আমফানের গতিবেগ বেশি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে রেমালের গতিবেগ কম, সেই জন্য এই ঘূর্ণিঝড় সরতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। যেরকম আজকেই কিন্তু এই ঘূর্ণিঝড় সরে যাওয়ার কোনো পূর্বাভাস নেই, সারাদিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। অন্যদিকে মৎস্যজীবীদের ক্ষেত্রে, সমুদ্র উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের ক্ষেত্রে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে, লাল সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু জায়গায়। এর সঙ্গে সঙ্গে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। দিনভর আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, টানা 3 দিন বৃষ্টি হবে, এই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। একেবারেই অরুণা, আজকে এই যে দিনভর বৃষ্টি এবং তার ফলে আমরা দেখেছি শহর কলকাতায় বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে, গাছ পড়ে গিয়েছে। পুরসভার পক্ষ থেকে এখনো পর্যন্ত কি কি আর পদক্ষেপ করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসের প্রেক্ষিতে? দেখো, রাস্তায় যে সমস্ত জায়গায় জলফল জমেছে সেই সমস্ত জায়গায় পুরসভার তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে কিন্তু যে সমস্ত পাইপ দিয়ে কিন্তু জল সরানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু যেহেতু আমি আবারও বলছি যে সারা দিনভর বৃষ্টি হওয়ার কথা রয়েছে, 3 দিন টানা এই বৃষ্টি হবে, সেই জন্য বেগ পেতে হচ্ছে প্রত্যেককে কাজের ক্ষেত্রে। এখনো তুমি দেখতে পাচ্ছ যে তুমুল বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কিন্তু 3 দিন জারি থাকবে। আমফানের গতিবেগ যেহেতু বেশি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে রেমালের গতিবেগ কম, সেই জন্য এই ঘূর্ণিঝড় সরতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, যেমনটা জানিয়েছে হাওয়া অফিসের তরফে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরণ্যা ঘোষ, যে কথা জানালেন যে এই আগামী 3 দিন এই বৃষ্টিপাত জারি থাকবে, যার ফলে শহর কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে যথেষ্ট সমস্যার মধ্যেই পড়তে হবে, ভোগান্তির মধ্য দিয়ে যেতে হবে রাজ্যবাসীকে। এবং সেক্ষেত্রে পুরসভা গতকাল রাত থেকে প্রায় ১৪৬ মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে, যে বৃষ্টির ফলে শহর কলকাতার অধিকাংশ এলাকায় জলে নিমজ্জিত, এবং সেই জলমগ্ন পরিস্থিতি থেকে কতটা উদ্ধার পাওয়া যাবে এবং আগামী 3 দিন যেহেতু একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে শহর কলকাতা কতটা হাঁপ ছাড়তে পারবে আদৌ, তা নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে।